আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পাতা ও কলি সহ আমরা শাপলা ফুল আঁকতে পারি, ঠিক আছে। এবং সাথে আমরা এখানে মানে একটা পুকুর বা বিলে শাপলা ফুল কোথায় থাকে, খালে বিলে বা হচ্ছে পুকুরে, তাই তো, দিঘিতে। তো আমরা ওভাবে করে আমরা একটা শাপলা ফুল আঁকা শিখব। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, শাপলা ফুল আঁকার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা জাস্ট একটা এই যে ঠিক খাতার মাঝ বরাবর একটা এভাবে লাইন দিব, এবং শাপলা ফুলটা যেখান থেকে মানে একদম মাঝখানে যে অংশটা থাকবে সেটার জন্য আমি কি করছি, এখানে দেখো একটা মানে বলতে পারো একটা প্লাস সাইন দিচ্ছি। হ্যাঁ, এদিকে একটু লম্বা করে দিলাম। তাহলে প্লাস সাইনের ধরো তুমি জায়গা নির্ধারণ করে নেবে যে কতটুকুর মধ্যে তুমি এটাকে আঁকবে। সো আমি কি করলাম, এখানে দেখো দুটো বিন্দু দিলাম, ঠিক আছে। এখন দেখো আমি এই একটা এই পাশ থেকে একটা ইউ দিলাম, মানে একটা ঠিক এই যে প্লাস সাইনের মাঝ বরাবর দুই পাশে মোটামুটি সমান একটা ইউ শেপ ড্র করলাম। হ্যাঁ, হালকা করে আঁকবে, বেশি ডার্ক করার দরকার নেই। তারপর দেখো কত সহজ, এই ইউটা থেকে এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে করে আমি দুটো পাপড়ি দিলাম, ঠিক আছে। এখন এই দুটো পাপড়ি থেকে দেখো আমি একটু উপরে করে আমি হালকা করে একটা লাইন দিলাম। হ্যাঁ, কতটুকু মানে পাপড়িগুলো যাতে এটার উপরে মানে চলে গেলে শেপটা ভালো দেখাবে না, ঠিক আছে। সো আমি হালকা একটু উপর দিক থেকে এভাবে করে একটা লাইন দিয়ে রাখলাম, তাহলে দু পাশের পাপড়িগুলো যাতে সমান হয়। এখন দেখো এই যে মাঝখানে আমরা এই যে ফুলের কি থাকে, রেণু থাকে, তাই তো, বা বীজপত্র যেটা সেটা থাকে। তাহলে আমরা এই অংশটাকে দিয়ে এই পাশ থেকে এভাবে করে আরও দুটো দিলাম, এবং মাঝখানে এই একটা দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা কমপ্লিট। এখন দেখো আমি এখান থেকে একটা লাইন দিলাম, এখান থেকে একটা লাইন দিলাম, মানে নিচের পাপড়িটার জন্য, এবং মাঝখানে আমি একটা গোলগাল করে এক পাশ থেকে মানে সামনের দিক থেকে দেখা যাচ্ছে এরকম করে একটা পাপড়ি দিব। এটা হচ্ছে একটু গোলগাল করে দিব। হ্যাঁ, এভাবে করে দিলাম, ঠিক আছে। এখন এই যে দেখো এই যে এখানে আমি তো এটুকু পর্যন্ত আমি কি করে রাখছি, এই যে কতটুকু পরিমাণে আঁকবো একটা দাগ দিয়ে রাখছি। তাহলে আমি এই পাপড়িটাকে ঠিক অতটুকুর মধ্যেই রাখবো। তারপর কি করব, এই যে ডাবল লাইন দিচ্ছি সেমভাবে। এই যে এখানেও আমি কি করছি, এই ভেতরে একটু ডাবল লাইনিং করছি। হ্যাঁ, কেন, বটা ব্যাপারটা বুঝলাম, মানে পাপড়িটা একটু বটে আছে। যে এইখানেও আমি এই যে এই লাইনটাকে দিচ্ছি সেম কারণেই, ঠিক আছে, বটে আছে ব্যাপারটা বোঝানোর জন্য। তাহলে এই জায়গাটা ফাঁকা, তাই তো। তাহলে দেখো এই জায়গার জন্য আমি কি করব, চাইলে তোমরা একটা কাজ করতে পারো। এই যে দেখো এই যে এই লাইনটাকে বেস করে এদিকে একটা লাইন এভাবে করে কার্ভ করে টেনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে মানে এটার উপরের দিকে গেলে আর ভালো লাগবে না, ব্যাপারটা বুঝাচ্ছি, ঠিক আছে। এখন দেখো আমি এখান থেকে এই পাশ থেকে এই লাইন বরাবর আমি পাপড়িটাকে দিলাম, ঠিক আছে। এখন এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটার মধ্যে আরেকটা পাপড়ি দিয়ে দিই। এটাকে একটু বটা ব্যাপারটা বোঝাচ্ছি। সেমভাবে এখানেও একটা পাপড়ি দিয়ে দিলাম। দেখো কত সহজ শাপলা ফুল আঁকা, ঠিক আছে। এবার হচ্ছে কি ডাঁটির জন্য এই যে লাইনটাকে একটু আমি এখন একটা পাতা দিব। তাহলে পাতা, শাপলা ফুলের পাতা কি গোলগাল, কিন্তু যেহেতু পাতাটা আমরা এক পাশ থেকে দেখবো, সো এটাকে আমরা একটু ওভাল শেপ করে দিব, এই যে এভাবে করে দিব। হ্যাঁ, ঠিক আছে, এই যে এভাবে করে দিব, এবং এই যে লাইন যেটা মাঝখানে চলে গেছে লাইনটাকে ইরেজ করে দিব, মানে এই যে ডাটিটা এটুকু পর্যন্তই দেখা যাচ্ছে। এখন আমরা এখানে যত লাইন টাইন দিলাম লাইনগুলোকে একটু ইরেজ করে দিই। বাকি যত লাইন আছে এই যে প্লাস সাইন এবং এই যে আকার সুবিধার জন্য আমরা যে লাইন যেগুলো দিলাম সেগুলোকে কি করলাম, আমি এই যেভাবে ইরেজ করে দিলাম। ওই জন্যই বলি লাইনগুলো দিবা সবসময় হালকা করে, যাতে সহজে ইরেজ করে ফেলা যায়। আচ্ছা, এখন হচ্ছে কি দিতে হবে, কলি দিতে হবে। তাহলে ধরো আমি এই জায়গা থেকে একটা কলি দিচ্ছি। দুইটা আমি এই পাশে একটা কলি দেখাবো, এই পাশে একটা কলি দেখাবো। দেখো দুটো কলি আমি দুভাবে দেখাচ্ছি। একটা দেখাচ্ছি কিভাবে, এই যে দেখো
এই একটা ফার্স্টে এরকম করে লাইন দিলাম, তারপরে এইখান থেকে এই পাশ থেকে একটা লাইন আসলো, এই পাশ থেকে একটা লাইন আসলো, ঠিক আছে। ওকে, এই যে এরকম মানে ফার্স্টে আগে এই যে পাপড়ির মতো করে দিলাম, তারপরে এই যে দুই পাশ থেকে এই দুটো এইভাবে করে লাইন দিয়ে আমি কি করলাম, এই যে উপরের অংশটাকে দিলাম, তারপরে এইভাবে করে দিলাম। সেমভাবে আমি এ পাশে আরেকটা আঁকতেছি। এটার জন্য প্রথমে আগে আমি এই যে এরকম করে একটা লাইন দিলাম, আবার এ পাশ থেকে এরকম করে একটা দিলাম, তারপরে এই যে মাঝখানের এই জায়গাটাকে দিলাম। হ্যাঁ, দুইভাবে করে রাখছি দেখো। তাহলে তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারবে, মানে দুই রকম করে প্র্যাকটিস করতে পারবা। তাহলে আমি দুটো দিয়ে রাখলাম। এখন দেখো, ধরো আচ্ছা এখান থেকে না আরেকটু নিচে থেকে দিই পাতাগুলোকে। পাতাটা ধরো এই জায়গা থেকে দিচ্ছি আমি। ওকে, একটু চ্যাপটা করে দিচ্ছি এবং এখানে যে লাইন যেটা চলে গেছে লাইনটাকে ইরেজ করে দিলাম। ওকে, এখন এই যে দেখো এটা তাহলে কি মনে হচ্ছে, এটা পানির মধ্যে বসানো অবস্থায় মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্য একটু চ্যাপটা করে দেওয়া, মানে গোলগাল ব্যাপারটা না রেখে একটু চ্যাপটা করে দিয়েছি। সেমভাবে এই যে এখান থেকেও এই গোল ব্যাপারটাকে না রেখে এই চ্যাপটা করে এখান থেকে দিলাম আরেকটা পাতা, তারপরে এই যে লাইন যেটা গেছে লাইনটাকে ইরেজ করে দিলাম। তাহলে দেখো আমাদের ড্রয়িংটা হয়ে গেল। এখন আমরা এটা একটু কালার করার আগে আউটলাইনটা করি। ওকে, তাহলে আমি এটা কি পিঙ্ক কালার দিয়ে করব। সো আমি এখানে একটু পিঙ্কের একটা ডার্ক শেড নিয়েছি। হ্যাঁ, এখানে বাড়তি যে লাইন যেগুলো সেগুলোকে আমরা ইরেজ করে দিব। আগে আউটলাইনটা করে ফেলি। শাপলা ফুল অনেকভাবে আঁকা যায়। হ্যাঁ, শুধু শাপলা ফুল না, যে কোনো ফুলেই তুমি যখন পার্সপেক্টিভ ভিউ থেকে বিভিন্নভাবে তোমরা এটাকে আঁকতে পারো। ঠিক আছে, ওকে দিলাম। এখন হচ্ছে আমি একটু এই যে গ্রিন কালারটা নিলাম, গ্রিন কালারটা নিয়ে বাকি জায়গাগুলোকে একটু এখন এটা যখন আমি দিচ্ছি, এই যে এই পাতার আউটলাইনটা যখন আমি করতেছি, এই যে দেখো আমি একটু এই যে এরকম ঢেউ 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 করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা পানিতে ভাসতেছে, সো আমি এটাকে কি করছি, একটু ঢেউ ঢেউ করে করে দিচ্ছি।
ওকে, এখন ভেতরের যে ব্যাপারটা সেটার জন্য দেখো এই এরকম করে করে ওকে, এভাবে আমি দিলাম। আচ্ছা, এই জায়গাটা লাগানো অবস্থায় থাকবে। আর হচ্ছে এটা তো আমি অরেঞ্জের লাইট অরেঞ্জটা দিলাম। এই পাশটা আমি একটু ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য এটা কি করছি, এটা তোমরা পেস্টেল দিয়েও দিতে পারো, আবার এই পেন দিয়েও দিতে পারো। আমি আসলে আউটলাইন করার জন্য নিয়েছিলাম। সো তারপর ধরো এই যে এই জায়গাটার মধ্যে মানে যেখানে যেখানে একটু ছায়া বোঝাচ্ছে ওই জায়গাটা একটু কি করে দিলাম, অরেঞ্জ কালারটা দিলাম। তারপর এখন আবার এই লাইট অরেঞ্জটা দিয়ে এটাকে একটু ঠিকঠাক করে দিই। আচ্ছা, এখন কালার করার আগে আমি যত লাইন পেন্সিলের আছে পেন্সিল লাইনগুলোকে একটু ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমি এখানে পিঙ্কের দুটো শেড নিয়েছি। আমি নাম বলছি না, তোমাদের যার কাছে যা কিছু আছে সেটা নিয়েই কাজ করো, কোনো সমস্যা নাই। মানে মোট কথা পিঙ্ক কালার নাও। হ্যাঁ, আজকে যেহেতু পিঙ্ক কালার করবো, পিঙ্ক কালারের দুটো শেড নাও। যদি দুটো শেড যদি না থেকে থাকে তাহলে একটা নিয়ে আর একটা হোয়াইট দিয়েও মিক্স করে দিতে পারো। হ্যাঁ, এখন দেখো আমি আচ্ছা, এখন এই যে যেখানে যেখানে ছায়া বুঝাবো ওই জায়গাগুলোতে কী করছি, এই ডার্ক শেডটা দিয়ে আমি কি করছি একটু কালারটা দিচ্ছি। এবং এই যে দেখো এটা কি, এটা হচ্ছে উপরে দিকে উঠে আছে, তাই তো? এটা এগুলো থাকবে হালকা, এই যে এগুলো থাকবে হালকা। সো হালকার জন্য আমি একদম হালকা করে করে লাইনগুলোকে দিচ্ছি। ঠিক আছে, তারপর এই যে এই পোর্শনটা এখানে কি থাকবে, এটা হচ্ছে একটু ডার্ক হয়ে থাকবে। সেভাবে করে দিচ্ছি। তারপরে এই যে এটা এগুলো তো ঠিক আছে, এভাবে দেখে দেখে দিলাম।
এখন দেখো এই যে এই জায়গাগুলো আমি কী করবো, একটু ইয়েলো গ্রিন কালারটা নিচ্ছি। ইয়েলো গ্রিন কালারটা নিয়ে একটু গ্রিন কালার করে দিচ্ছি। এটা তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারো, আবার এই যে পেন দিয়েও করতে পারো, পেস্টেল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যার কাছে যা কিছু আছে সেটা দিয়ে করো। ড্রয়িংটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে? কালার তুমি যে কোনোভাবেই করতে পারো। আচ্ছা, এই যে দেখো আমি এইভাবে করে দিলাম। এখন এই যে লাইট পিঙ্কটা দিয়ে কালারটাকে একটু মানে যে ফুলের যে কালার যেটা সেটাকে একটু ঠিকঠাক করতেছি বা মিক্স করে দিচ্ছি বলতে পারো। আর যদি মনে করো যে বেশি ডার্ক হয়ে যাচ্ছে তাহলে কি করবে, তাহলে হোয়াইট কালার দিয়ে মিক্স করে দিতে পারো। তাহলে আমি একটু হোয়াইট কালারটা নিই। হোয়াইট কালার দিয়ে এখন কালারটাকে পুরো জায়গা জুড়ে কালারটাকে মিক্স করব। ঠিক আছে, এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই যে কলির জায়গাটার মধ্যেও আমি একটু এই ফার্স্টে আগে কালারটা দিলাম, দেন এভাবে মিক্স করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে পাতার কালারটা করতে হবে। পাতার জন্য আমি কি করবো, ফার্স্টে আগে ইয়েলো দিব, তারপর হচ্ছে গিয়ে এই যে এই নর্মাল গ্রিনটা দিয়ে আমরা কালারটা করবো। ঠিক আছে, একটু আমি ইয়েলোটাও নিই। এই যে ইয়েলোটা নিয়ে এই জাস্ট লাইনের মতো করে দিয়ে, এই যে দেখো এই লাইনগুলো যেদিক দিয়ে গেছে ওইভাবে করে আমি জাস্ট এখানে কিছু লাইনের মতো ইয়েলো কালারটা দিয়ে দিলাম, তাহলে কালার ভেরিয়েশন আসবে, সেটাই আর কি। এখন হচ্ছে আমি একটু এই যে ধরো
আচ্ছা, আগে এই জায়গাটাকে দিলাম, তারপর হচ্ছে গিয়ে ওকে। এভাবে করে আমি অগোছালোভাবে কালারটা দিয়ে, যে দেখো এখন দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন হচ্ছে এই যে এটা দিয়ে দিই। এভাবে তোমরা যখন মানে অনেকগুলো কালার মিক্স করে করে যখন কাজটা যখন করবে, দেখবা বেশ সুন্দর দেখায়। মানে একটা নির্দিষ্ট কালার দিয়ে কালারটা না করে যদি এরকম কয়েকটা শেডের কালার ইউজ করো, আচ্ছা তাহলে আমাদের পাতা এবং ফুল হয়ে গেল। এখন আমি নিব একটু স্কাই ব্লু নিব, তারপর একটু মিডিয়াম এবং একটু ডার্ক ব্লুটা নিব। ঠিক আছে, প্রথমে আমি স্কাই ব্লুটা দিয়ে, যে দেখো এই পুরো জায়গাটার মধ্যে একটু এভাবে কিছুটা অংশ সাদা দেখা যাচ্ছে, এভাবেও দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে একটু মিডিয়াম কালারটা নিলাম, নিয়ে এখানে একটু ঢেউয়ের মতো এই যে কিছু লাইন দিচ্ছি ঢেউয়ের মতো করে করে। ওকে, এখন এই যে ধরো এটার একটা ছায়া আমি এই এই হালকা হালকা করে দিয়ে এখানে একটা অবয়ব তৈরি করলাম। হ্যাঁ, একদম হালকা করে। কি দিয়ে করলাম? এই যে এই কালারটা দিয়ে। তারপর এটারও সেম একটা ধরো একটু বাঁকা করে, মানে ছায়া তো অনেকভাবেই করতে পারে, একটু বাঁকা করেও দিতে পারে, সোজা করেও দিতে পারে। ধরো এটা দিলাম একটু সোজা করে। হ্যাঁ, এভাবে করে আমি এই যে এখানে একটা ছায়া হালকা করে, ডার্ক করা যাবে না, মানে ছায়া তো আর স্বাভাবিকভাবেই ডার্কটা হবে না। তারপরে এই যে এই জায়গাটায় নিচে একটু দেখে দেখে কিছু কিছু জায়গায় আমি কি করছি, ডার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আশেপাশের যে জায়গা যেটা, তারপরে যে এখানে ডাঁটির একটা ছায়া, হ্যাঁ এভাবে করে আমি ছায়ার জায়গাটা তৈরি করতেছি।
তারপরে যে এই পাতাটাতে ওকে, দেখো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদেরটা কেমন হলো, তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবে। কোনো প্রবলেম ফেস করলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো।